3 নভেম্বর টিয়ার ছিল বার্থডে। আর টিয়া বলতে টিয়া হলো আমার ননদ। আর যেহেতু 3 নভেম্বর অনেক দিন হয়ে গিয়েছে, ভিডিওটা করে রেখেছি, আপলোড করিনি, এডিট করিনি। আজকে এডিট করছি, আজকে আপলোড করছি। আর যেহেতু ওর বার্থডে, খাবার দাবারে অনেক আইটেম তোমরা দেখতেই পেয়েছো, দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে মিষ্টি রয়েছে, দই রয়েছে। আর তার মধ্যে দিয়ে আমরা কিন্তু এখানে যেহেতু একটু হালকা ঘরটাকে একটু ডেকোরেট করব, বেশি কিছু যদিও বা না করি, তার জন্য এখানে কিন্তু বেলুনগুলোকে এক এক করে আমরা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে বেলুন এক এক করে সবাই মিলে কিন্তু করছি, আমরা করে বেলুন দিয়ে ডেকোরেট করব। আর ও কিন্তু জানে না, ও গিয়েছে ওর ফ্রেন্ডসদের সাথে একটু দেখা করতে গিয়েছে। সন্ধ্যেবেলা ছোট্টখাটো একটু পার্টি হবে। ছোট্টখাটো একটু পার্টি বলতে শুধুমাত্র কেক কাটিং হবে আর কিছু লোকজন আসবে। তো বেশি কিছু আয়োজন নয়। তো এখানে অনেক কটা বেলুন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এভাবে করে রেডি করে রেখেছি। এক এক করে কিন্তু সুন্দর করে যে আমাদের যে ডাইনিং রুমটা, সেখানে কিন্তু কেক কাটিংটা হবে, সেখানে কিন্তু আমি ডেকোরেট করব রুমটাকে। আর আমি একা নই, আমার সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সৈন্যবাহিনীরা অনেকেরা আছে। তো সুন্দর করে সবাই মিলে কিন্তু করব। আর তো দেখো নিজে আজকে কিন্তু যে রেডি এত হইনি, সব আর কিছু নিজে রান্না রেডি বান্না হবও হলো, না, কেননা তো এমনি সেটা এভাবেই হলো যে থাকবো, আজকে কেননা অনেক লোকজন বার্থডে আসবে না, সব বার্থডে সব যেহেতু ওর বাড়ির লোকজন। তো রেডি হব না, আর সব এইভাবেই থেকে বড় থাকবো। কথা, আর বেলুন দিয়ে পুরো ঘরটাকে যেহেতু কিভাবে ওর ডেকোরেট বার্থডে, তো করলাম চলো সেখানে তোমাদেরকে একটু দেখাই। খুবই সিম্পল, একটু ছোট্টখাট্টো করে যেটুকু যা করেছি তোমাদেরকে একটু দেখাই, তো চলো দেখা যাক। তো আমি তোমাদেরকে প্রথম থেকে দেখাই। যে বাইরের যে ওয়ালগুলো রয়েছে, সেখানে কিন্তু হালকা এক এক করে কিন্তু বেলুনগুলো লাগিয়ে নিয়েছি, বেশি লাগাইনি। সেখানে আমি একটা দুটো করে কিন্তু লাগিয়েছি। পুরো এই সাইডটা দেখতেই পাচ্ছ, সুন্দর করে কিন্তু বেলুন লাগিয়ে নিয়েছি। আর আমার কিন্তু মাল্টি কালার বেলুন লাগানোর কোনো ইচ্ছে ছিল না। তো সবাই বলছিল, বাচ্চারা বলছিল না হয় মাল্টি কালার বেলুন লাগাতে হবে, তাই এভাবে মাল্টি কালার বেলুন এনে কিন্তু লাগানো হয়েছে। যেহেতু অনেকটা বড়, ওর সাথে মাল্টি কালার বেলুন ভালো লাগছিল না, তাও কি করব, লাগিয়ে নিয়েছি সবার কথা রাখতে, বাচ্চাদের কথা রাখতে। তো সুন্দর করে বেলুন দিয়ে কিন্তু আমরা ডেকোরেট করে নিলাম ডাইনিং রুমটা। বেশি কিছু করিনি, শুধুমাত্র ডাইনিং রুমটাই বেলুন দিয়ে শুধু ডেকোরেট করেছি। টেবিলে কয়েকটা বেলুন লাগিয়ে দিয়েছি, এভাবে নিচে লাগিয়ে দিয়েছি ফ্লোরে। তো দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু। আর বার্থডে যা ওর যে বার্থডে গার্লের কেক কিন্তু এখনও রেডি হয়নি। যেহেতু কেক বাড়িতেই বানানো হয়, তো কেকটা কিন্তু এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। আর এটা হলো বিকেলবেলা আমরা কিন্তু ডেকোরেটটা করছি, আর কেকটা কিন্তু এখানে রেডি হচ্ছে, রেডি এখনও হয়নি। তো পুরো রেডি হলে কেক কাটিং যখন হবে তোমাদেরকে দেখাবো। আর এখানে হলো আমরা লুচি ভাজবো। যেহেতু কিছু কিছু লোকজন আসবে, বাড়ির লোকজন, তো তাদেরকে তো কিছু কিছু খেতে দিতে হবে, তার জন্য কিন্তু আমরা এখানে লুচি ভাজছি। আর আমি যে লুচিগুলো ভাজছি, আমার লুচি ভাজাগুলো কিন্তু একটুও ভালো হচ্ছে না, একটা লুচিও কিন্তু ফুলেনি। তাই প্রথম কিন্তু একটা লুচিও ফুলেনি, পরে কিন্তু অনেকটা ফুলেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে কাজ করছে যেহেতু। তো এখানে লুচিগুলো কিন্তু বেলা হচ্ছে, আর ওদিকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর চটপট করে বেলা হচ্ছে, চটপট করে ভেজে নিচ্ছি। আর লুচি ভেজে টেজে তারপর হবে কেক কাটিং। তো এখানে কিন্তু ভাজছি আমি লুচিগুলো, অনেকটা ভেজেছি। প্রথম যদিও ফুলেনি, পরপর কিন্তু ফুলেছিল। তো ভাজলাম, তো ভাজার পর এবার হবে কেক কাটিং। তো দেখতে পাচ্ছ টিয়া ওর বন্ধু বান্ধবেরা চলে এসেছে, আর বাড়ির বাচ্চারা তো রয়েছেই। তো এবারও কেক কাটিং করবে। তো যার হাতে চাক্কুটা দেখতে পাচ্ছ সেই হলো বার্থডে গার্ল, ওর নামই টিয়া, ও হলো আমার ননদ। তো এবারও কেক কাটিং করবে। তো দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ওর ইচ্ছে ছিল এইভাবেই কেকটা করার। আর যেহেতু ও কেকের কাজটা খুব ভালো জানে, তাই কিন্তু অর্ধেকটা কেক কিন্তু ও নিজেই রেডি করেছে। তো এবার দেখতেই পাচ্ছ কেক কাটিংটা হলো, তারপরেও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। তারপরে আর কি সবাই মিলে কিছু ফটোশুটও তুলে নিলাম। আর বেশি বেশি কিছু তো বললামই তোমাদেরকে, বেশি কিছু করিনি। তো তোমাদের আমার এই ভিডিও কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য টাটা।